যে আমরা একটা সংগঠন করব। সেই সংগঠনের নাম কি দেব? তারপরে আমরা 9 জন ব্যবসায়ী একসাথে হয়ে নাম দিলাম বাংলাদেশ শিল্প উদ্যোক্তা অ্যাসোসিয়েশন। সেই অ্যাসোসিয়েশনটা আমরা যখন আনতে গিয়েছি তখন আমাদের কাছে 40 লক্ষ টাকা দাবি করছে। যাক, যে কোনো মূল্যে আমরা সেই লাইসেন্সটা 22 লক্ষ টাকার বিনিময়ে আমরা নিয়ে আসছি। আনার পরে আমরা প্রতিটা ব্যবসায়ীর প্রতিষ্ঠানে গিয়েছি যে ভাই আপনারা তো নির্যাতিত হচ্ছেন, বছরে ব্যবসা করে 5 লাখ আর সরকারের কেটুও বাইরের মিলে 8 লাখ, 3 লাখ টাকা আরও ঋণ হয়। এবার আর কীভাবে বাঁচবেন আপনারা? বাঁচার যে একটা দিক নির্দেশনা আছে, সেই দিক নির্দেশনা যদি আমরা একটু ফলো করি তাইলে পরে আমরা বাঁচতে পারবো। তখন ওনারা বললেন তাইলে আপনারা একটা মিটিং করেন, আমরা সবাই উপস্থিত হব। সেই উপস্থিতির মাধ্যমে আমরা এই সংগঠনটা গঠিত করলাম। একটা প্রতিষ্ঠানে নর্মাল প্রতিষ্ঠান, বড় প্রতিষ্ঠানে কিন্তু এইভাবে বাহিনী যায় না, ওনাদের ভূমিকা নিয়ে যায় আর ওনারা হুম করে দেয় আমাদেরকে ধ্বংস করার জন্য। তখন আমরা চিন্তা ভাবনা করলাম যে আমরা একতাবদ্ধ হলে আমরা বাঁচতে পারব। একটা প্রতিষ্ঠানে যখন একটা প্রশাসন যায়, ভোক্তা যায়, জিএসটি যায়, ওনারা যাওয়ার আগে আমরা 30 থেকে 35 জন ব্যবসায়ী ওই মুহূর্তে উপস্থিত থাকি। তখন ওনারা চিন্তা করে এত লোক কেন এখানে। তখন আমাদের পরিচয়টা যে ওনার কি ভুল আছে, ওনার কি ভয় আছে, ওনার কাগজ নাই কোনটা নাই সেটা আমাদেরকে বলেন, আমরা এটা বিবেচনা করে আমরা কাগজটা করে দেব। তখন এরা চিন্তা করে কি ব্যাপার, এইটা কোন সম্ভব। তারপরে ওই মুহূর্তে প্রশাসন ওনাকে নিয়ে যাওয়ার ক্ষমতা থাকে না থাকার কারণ হলো ওই মুহূর্তে যদি 1 লাখ টাকা জরিমানা করে, আমাদের ওই মুহূর্তে বলা আছে যে যেখান থেকে আসবেন 2 থেকে 3 হাজার টাকা আমার সাথে দিয়ে আসবেন। ওই মুহূর্তে আমরা দেখা গেছে 1 লক্ষ টাকা জরিমানা করছে, কিন্তু আমাদের পকেটে আছে 1.5 লক্ষ টাকা। পুলিশ অবাক হয়ে যায়, 10 মিনিটের ভিতরে টাকা রেখে মাল ভাঙার ক্ষমতা নাই, নেওয়ার ক্ষমতা নাই, এটা আছে সংগঠন হয়ে গেছে। তো সেই সংগঠনের দিকে আমি এই বাংলাদেশ নিরাপদ সমাজ কল্যাণ সোসাইটিতে আসছি মাননীয় চেয়ারম্যানের মাধ্যমে। উনি আমাদেরকে যে নির্দেশনা দিলেন, কারণ সমাজ করতে হলে সমাজের কাজ করতে হবে, সমাজ কীভাবে করতে হবে সেই নির্দেশনা উনি দিলেন। আমাদেরও কিছু বলার আছে, সেটা হলো আমরা যেখানে থাকি না কেন, যদি কেউ কোনো বিপদে পড়ে তাইলে আমাদেরকে স্মরণ করবে। কারণ আমরা বড় লোক নয়, আমরা ছোট হলে কিন্তু 1 টাকা হলে আমাদের পকেটে থাকে। আমরাও চিন্তা করবো শিল্পবিদ্যা যেভাবে পরিচালনা করছি আমরা, ঠিক সেইভাবেই আমরা এই বাংলাদেশ নিরাপত্তা সমাজ কল্যাণ সোসাইটি পরিচালনা করব। সমাজের ভিতরে যদি কোনো সমস্যা থাকে, এই সমস্যার প্রতিবাদ আপনারা করবেন। পঞ্চায়েতের ভিতরে আপনারা থাকবেন, পঞ্চায়েতের সাথে মিশে থাকবেন। তাদের যদি কোনো সমস্যা বা কোনো ভুল ত্রুটি করে, এই ভুল ত্রুটি করার জন্য হইল শোনার জন্য এবং প্রতিবাদ করার জন্য এই সমাজসেবা সংগঠনটি আমাদের। নারী নির্যাতন থেকে আরম্ভ করে, শ্রমজীবী থেকে আরম্ভ করে যতগুলো সমস্যা আছে, আমাদের 12টি এসপিআর আছে। তবে প্রথম এসপিআর হলো আমাদের মৎস্য ও প্রাণী সম্পদের কল্যাণে আমরা কাজ করব, সেই উদ্দেশ্যগুলি আমাদের এখানে আছে। এবং শ্রমজীবীদেরকে সহযোগিতা করব আমাদের আছে। তারপরে গরিব মহিলারা যারা আছেন বাসায়, তাদেরকে আমরা সহযোগিতা